ভাব উঠিল ওই আজরে রঙের মনে কি ভাব উঠিল এই নদিয়া মাঝারে গোরা দান শিরোজি ওই নদী আর মাঝারে গোরা দান শিরো জিল হেই মা কিসের দান চাহে আমার সচির নন্দন গৌর হরিয়া যার তিলে তিলে নব ভাবের উদয় যাহার দণ্ডে দণ্ডে শতধ্বনির তীর মাঝে আসি না জানি তার কি না ভাবের উদয় হলো রে। কিসের দান চাহে আমার গোরা দিরামণি আবার বেত্র দিয়া গলিয়া রাখ তোর ওই বেত্র দিয়া বলিয়া রাখয়ে তরণে বলি দেহদান 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 আজ বলেন গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান গৌর আমার হেব দণ্ড বাহু তুলে বলে গৌর ভগবান জয় গৌর হরি আজ দেহদান দেহদান হবে গৌর দিয়া আগলিয়া রাখয়ে তরণে ওই রাখয়ে তরণে কৃষ্ণ বরনাং তৃষা কৃষ্ণং তৃষা কৃষ্ণ সাঙ্গো পাঙ্গাস্ত্র পার্ষদং পার্ষদ यज्ञे संकीर्तन प्राय तन जजन्ति में धसा জয় নিতাই সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ এবং আমার সকল ভক্তিমতী মায়েরা সবার শ্রী চরণ কমলে আমার ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। আমি জ্ঞানহীনা ভক্তিহীনা
লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ হবে আপনাদের শ্রীচরণ। লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ আপনাদের শ্রীচরণে আমার হবে। নিজ গুণী সন্তান মনে করে আমার সকল অপরাধ আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলার প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমার জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হয়নি। তাই গৌর জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি শাস্ত্র বলছে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলি যুগের ধর্ম হরি নাম সংকীর্তন। কৃতে যজ্ঞায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতো মখৈ দ্বাপরে পরিচর্যয়া কলৌ তদ হরি কীর্তনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রী চরণ কমলে আমার বিনীত প্রার্থনা, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে নীরবতা পালন করে লীলা কথা আস্বাদন করবেন। কেননা এই যে হরিবাসরে আপনারা আজকে উপস্থিত হয়েছেন বা আমরা উপস্থিত হয়েছি, এটা কিন্তু অল্প ভাগ্যের বিষয় নয়। আমার আপনার ইচ্ছা থাকলেই এই সংকীর্তন হরিবাসরে এসে আমরা বসতে পারি না। এখানে আসতে গেলে, এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়। পকেটে যদি হাজার হাজার টাকা থাকে বাবা, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যায়, কিন্তু পকেটের টাকার জোরে হরি সংকীর্তন বাসরে এইভাবে চটের ওপরে মাটির ওপরে এসে বসা যায় না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। শাস্ত্র বলছে কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থে নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। যে যুগে আমরা বাস করছি, একমাত্র হরি সংকীর্তন হলো জীবের মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায়, সর্বশেষ উপায়। যে যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি গো মায়েরা?
যুগে আমরা বাস করছি, এই যুগের নাম কি? কথা আমার সঙ্গে বলবে, নিজেদের মধ্যে নয়। হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে আমরা শুনি তাহলে বুঝতে পারবো লীলা কথা। নিজেদের মধ্যে যদি কথা বলি সময়টা কেটে যাবে, আর সারা রাত ধরে বাড়ি যেতে যেতে আমাকেই গালমন্দ করবে। কোথা থেকে একটা কি যে এলো কীর্তনিয়া, কি উল্টোপাল্টা বকে গেল, কিছুই বুঝলাম। তা বুঝতে গেলে আমাদের একটু মন দিয়ে শুনতে হবে। তা এই যুগ হচ্ছে কলিযুগ। কলিযুগের পরমায়ু কত? কলিযুগের পরমায়ু কত? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। কত বললাম? 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আর এই সংখ্যাটাকে দ্বিগুণ করলে হবে দাপর যুগের পরমায়ু, 3 গুণ করলে হবে ত্রেতা যুগের পরমায়ু, 4 গুণ করলে হবে সত্য যুগের পরমায়ু। দাপর যুগে যখন ওই কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, জয়লাভ করলো কারা? না, যথা ধর্ম তথা জয়। ধর্মরাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই রাজসভায় এসেছেন একজন নবীন সন্ন্যাস। এসে বলছে, ওগো মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না, যার কোনো কুল কিনারা আমি খুঁজে পাচ্ছি না। এর তাৎপর্য আপনি আমাকে ব্যাখ্যা করুন। কি দেখলেন তিনি? মায়েরা আপনারাও ভালো করে মনে রাখুন। না, প্রথমে দেখলাম যে একজন রমণী একটা সরোবর থেকে কলসিতে করে জল ভরছে, আর তার পাশে রাখা আছে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। একটা কলসিতে জল ভরে ভরে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জল দিয়ে যখন ওই একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হলো না। দ্বিতীয়ত, না, বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর ওই শস্য ক্ষেতকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। হয় না, মাঠের মাঝখানে খড় দিয়ে একটা পুতুল তৈরি করা হয়, কি জানো না? কাকতাড়ুয়া। হ্যাঁ, তা যাকে দাঁড় করানো হয়েছে ফসল রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসল বিনষ্ট করে ফেলছে। তৃতীয়ত দেখলাম একটা ছোট্ট ছিদ্র পথ, আর ওই ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। আর সর্বশেষ যা দেখা গেল, বিশাল বড় একটা ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো টেনে টেনে পারাপার করে দিল। হে ধর্মরাজ, আপনি দয়া করে এর তাৎপর্য আমাকে ব্যাখ্যা করুন, এর মাহাত্ম্য আপনি আমাকে বিশ্লেষণ করুন। ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন যে দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে। মায়েরা, আপনারা একটু ভালো করে বিচার করে দেখে নিন। একটা একটা করে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন যুধিষ্ঠির মহারাজ। প্রথম প্রশ্নটা কি ছিল? হ্যাঁ, এই তো, এরকম মন দিয়ে শুনতে হবে। তাহলে একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু 4টে কলসির ভরা জলে একটা খালি কলসি পূর্ণ হচ্ছে না। এর তাৎপর্য কি? না, এই কলিকালে একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্ব
4জন সন্তানকে বড় করে তুলবে। কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে, একজন মায়ের একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, ও বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায় না। আর দ্বিতীয়ত, না যাকে ফসল রক্ষা করার জন্য দাঁড় করানো হলো, সে নিজেই সকল ফসল বিনষ্ট করে ফেলল। এর তাৎপর্য কি? না এই কলিকালের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ রক্ষা করার জন্য আপনি যাকে দায়িত্বে রাখবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। কারোর কিছু করার নেই। যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে। আর কি দেখা গেল? না ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি চলে গেল, কিন্তু হাতির সরু লেজ যেতে পারছে না। এর তাৎপর্য কি? না এই কলিকালে যারা অর্থশালী, যারা বিত্তশালী, বড় বড় অন্যায় করে, বড় বড় অপরাধ করে, প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে চলে যাবে। কিন্তু এই সমাজের দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত তারা আইনের চাকায় পিষে পিষে মরে যাবে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে সোনার ভারত ভেঙে ভাগ করো। আর সর্বশেষ যা দেখা গেল, যে বিশাল বড় একটা ভারী পাথর, আর ওই বিশাল ভারী পাথরটাকে একটা সরু সুতো জানি না কেমন ভাবে টেনে টেনে নিয়ে পারাপার করে দিল। অর্থাৎ এর তাৎপর্য হলো, এই কলিকালে এই যে আমরা শত শত পাপ রাশির কথা শুনছি, এই রকম শত শত পাপের রাশি কেবলমাত্র হরি সংকীর্তনরূপী সুতার দ্বারা ভব সমুদ্র করে দেবে আমাদের অনায়াসে পারাপার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলু নাস্তিব 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 গতিরন্যথা। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসর প্রাঙ্গণে যে হরি সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন হয়েছে, ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো আমার কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা, অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ এই হরিবাসর মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। সে সঙ্গে আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ প্রাণ ভরে আশীর্বাদ করবেন, যেন এই হরি সংকীর্তন মহাযজ্ঞ প্রত্যেক বছর বছর ঠিক এমনি ভাবে মধুময় ধাম বৃন্দাবন ধামে পরিণত হয়। তাই গৌর হরিব। আসুন সকলে মিলে একটু করতালি দিয়ে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করব, তারপর আস্বাদন করব আজকের বিষয়বস্তু কৃষ্ণলীলা। লীলা আস্বাদনের শেষে শ্রীকৃষ্ণের রূপ অনুরাগের মধ্যে দিয়ে আমরা মিলন আস্বাদন করব, কেননা আমাদের লীলার পরেই রাস লীলা হবে, ভগবান শ্রীগোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, প্রাকৃত লীলা। তা আমরা রূপানুরাগ দিয়ে লীলা বিশ্রামে রাখবো, রাধা গোবিন্দকে যুগলে রেখে। কিন্তু তার আগে আমরা একটু কৃষ্ণ লীলা আস্বাদন করব। চলুন সকলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। কিন্তু সকলের শ্রীচরণে আমার একটা বিনীত প্রার্থনা, আমি যতবার হরিবোল বলবো, মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, হ্যাঁ, আর বাবাদের একটু প্রাণ ভরে হরিধ্বনি করতে হবে। হ্যাঁ গো মায়েরা, হবে তো? বলি উলুধ্বনি এনেছো বাড়ি থেকে, হ্যাঁ, নাকি রাসের জন্য জমিয়ে রাখছো? হবে তো? বেশ, হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কালী কালী সবাই রাধে রাধে। কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন। হ্যাঁ, যে রাধা যে রাধে, একটু জোরে বলবেন মায়েরা, একটু জোরে বলবেন, একটু জোরে। আপনারা এতজন আর আমি একা, একটু হবে না জোরে? একটু জোরে বলবেন। হ্যাঁ, সবাই প্রাণ ভরে গাইবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার বলি, আপনাদের মতো বয়স কি আর আছে আমার? এত আস্তে শোনা যায়? আর একটু জোরে সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইবার রাধে রাধে। এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নাম যে বাপরে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধজনে দেখিতে সব পারে। বলো ধনী হরি হরি। হরি নামের গুণে অন্ধজনে দেখিতে সব পারে। নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ হরে হরে হরি বল হরি বল। রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। नाम संकीर्तन विजस्व सर्व पाप प्रणाशनम प्रणाम दुख शमनम त्वं नमामि हरि परा। হরি পর যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে পালায়, সেই প্রেমময় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী রাতুল রাঙা চরণ আমরা বন্দনা করলাম। দেখব ভাবাবিষ্ট পদকর্তা তার পদাবলী সাহিত্যের মাধ্যমে কি বর্ণনা করছেন।
প্রেমময় গৌরহরি আজ তিনি নিজেকে কোন ভাবে বিভাবিত করেছেন। মহাপ্রভুর ভাবের গতি দর্শন করে পদকর্তা কলম দিলেন। কি বলছেন? দান দেহ দান দেহ দান দেহ দান দেহ বলি গোরা ডাকে গো দান দেহ দান দেহ দান দেহ দান দেহ বলি গোরা ডাকে গো মলি নদীয়ার না গড়ি সব পড়িল বিপাকে গো ওই নদী আর না গরি সব ওই পড়িল বিপাকে গো বলি দেহ দান দেহ দান বলি দেহ দান দেহ দান আজ বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান ওই বলেন গৌর ভগবান দেহ দান দেহ দান বলছে দেহ দান দেহ দান দেহ দান। একটা কথার দুটো অর্থ হচ্ছে, ভালো করে বুঝে দেখুন। একদিকে বলছে দেহ দান মানে দান দাও, দান শব্দের অর্থ হলো কর, দান শব্দের অর্থ হচ্ছে কর। একদিকে বলছে দেহ দান মানে কর দাও, আবার অন্যদিকে বলছে দেহ দান। নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, আর সেই বাড়ির জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ, তাই তো? নিজেদের পয়সা খরচা করে ইট বালি সিমেন্ট কিনে ঘর তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ ভাই। কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা নিজ গুণে কৃপা করে তোমাকে এই দেহ বাড়িটা তৈরি করে দিয়েছেন, ওই কোনোদিনও তো তার জন্য তোমরা তাকে কোনো কর দিলে না। এই যে দেহ বাড়ি একতলা নয় দোতলা নয়, কতলা জানো? 8 কুঠুরি 9 দরজা অটকুটুহু নয় দরে যায়া ওই মধ্যে মধ্যে ঝড়কা কাটা আবার তার পরে সদর কোঠা, ওই তারও পরে সদর কোঠা ও তার পরে সদর কোঠা, তারও পরে সদর কোঠা আছে আয়না মহলতা কেমনে আসি ভাইরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। হরি বল হরি বল। অচিনে পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসি যায়। এই দেহ খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভালো করে জেনে নিন, 8 কুটুরি 9 দরজা। এই যে দেহ বাড়ি 8 কুটুরি আর 9টা দরজা, 8 তলা এই দেহ বাড়ি। ভক্তের সাধন শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে 60 চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্র দল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের মহামিলন ঘটে যায়। এই সহস্র দল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন, মেড্রমূল,
মেড্র অগ্র, এই 8 তলা হলো আমাদের দেহবাড়ি। আর 9 দরজা, 9টি দরজা, 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই নবদ্বার দিয়ে আমাদের মন সংসারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। নবদ্বার দিয়ে আমাদের মন সংসারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর 8 তলা এই দেহ বাড়ি ভগবান দিয়েছে। ওরে ভাই, পেলে তো এত সুন্দর দেহ বাড়ি, হেট মুন্ড ঊর্ধ্ব পদে যেদিন ছিলে মাতৃ জঠরে, জননী জঠরে, কথা দিয়েছিলে হে দয়াময়, জগতের বুকে এসে আমি তোমায় স্মরণ করব, তোমায় ভালোবাসবো। জগৎ সংসারে এসে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার আমিত্ব পেয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গেলাম তা আমার নিজেরও মনে পড়ে না। তাই তো একটা সত্য ঘটনা বলি, মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনুন। কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী আজ থেকে 3-3.5 বছর আগে যে মারণ রোগে আমরা সবাই আক্রান্ত হচ্ছিলাম, মনে আছে ওই দিনটার কথা? হ্যাঁ, সেই লকডাউন মনে আছে? হ্যাঁ, তা কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী ওই কোভিড রোগে আক্রান্ত হয়ে তখন ছটফট করছে। সামান্য অক্সিজেনের জন্য তিনি হাহাকার করছে। তার আত্মীয় পরিজনেরা কলকাতার একটা বিশেষ নার্সিং হোমে তাকে ভর্তি করলে। তা 3 দিন ধরে ডাক্তার তাকে অক্সিজেন দিচ্ছে, আর অক্সিজেন দিতে দিতে তিনি সুস্থ হচ্ছে। তা 3 দিন পর তিনি যখন অক্সিজেন পেয়ে তার স্যাচুরেশন ঠিক হলো, যখন সুস্থ হলেন, তখন ডাক্তার 3 দিনের হিসেব নিকেশ নিয়ে ওই বৃদ্ধ ব্যবসায়ীর সামনে দাঁড়িয়েছে। বাবা, এই নিন, আপনার 3 দিন আমরা আপনাকে অক্সিজেন দিয়েছি, আমরা সুস্থ করেছি, 1,40,000 টাকা বিল মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে ওই বিলটা পেয়ে বৃদ্ধ ব্যবসায়ী দুটো চোখের জলে তার বুক ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, আপনি কাঁদছেন কেন বাবা? আপনার কি এই বিল মেটাতে কোনো অসুবিধা হবে? ব্যবসায়ী বলছে, বাবা, সারা জীবনে লক্ষ লক্ষ অর্থ উপার্জন করেছে, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। বলে, তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার পাওনা গন্ডার হিসেব নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবন কাটালাম, জীবনে তার জন্য আমার কিচ্ছু করার বাসনা জাগলো না। ডাক্তার, আমি কতটা অকৃতজ্ঞ, আমি কতটা নরাধম, কতটা অধম, যার অক্সিজেন ছাড়া আমি একটা মুহূর্ত জীবনে বাঁচতে পারতাম না। জীবনে তার জন্য কি করলাম ডাক্তার? নদীতে জল দিয়েছে, বৃক্ষে ফল দিয়েছে, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছে আমার জন্য। এমনকি আমি জগতে আসার আগেই তিনি আমার আহারের কথা চিন্তা করে মায়ের হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে অমৃত ধারা। জন্মানোর পরে একটা শিশু অন্ন সেবা করতে পারে না, মায়ের বক্ষ জুড়ে দিয়েছে আমার জন্য অমৃত ধারা। ওগো ডাক্তার, আমি আমার জীবনের সকল অর্থ, সকল উপার্জন আমি তোমার নামে লিখে দেব ডাক্তার।
ডাক্তার? কি রোগ হয়েছে জানো? অর্থের চিন্তা করতে করতেই আমার 80 বছর বয়স হয়ে গেছে। ওগো ডাক্তার, কৃষ্ণ ভজনের জন্য তুমি আমাকে ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দিতে পারবে ডাক্তার? আজকে আমার ইচ্ছা হয় এই দুটো পায়ে হেঁটে মধুর বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ ব্রজধাম পরিক্রমা করব। সংকীর্তনের আসরে বসে দুটি কান ভরে কৃষ্ণ কথা শুনব। কিন্তু ইচ্ছা থাকলেও আমার যে আর উপায় নেই ডাক্তার। ওমা হবে? যার একবার 80 বছর বয়স হয়ে গেছে তার কি আর ওই 16 বছরটা ফিরে আসবে? 16 বছর তো দূরের কথা, গতকাল যে দিনটা আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি, আজকে মাথা ঠুকে মরে গেলেও কালকের দিনটা আজকে আর ফেরত পাবো না। হরি বল, হরি বল। আজকের যে দিনটা আমার জীবন থেকে হারিয়ে ফেললাম, আগামীকাল মাথা ঠুকে মরে গেলেও ওই দিনটা আমি আর ফেরত পাবো না। তাই হরি বলবো বলবো করে জীবন বেলা তো হলো অবসান, আর কবে বলবো হরি? অনেকে বলে কীর্তন তো বুড়ো বুড়িদের শোনার জিনিস, এ বয়সে শুনে কি করবি? হ্যাঁ, বড় ভক্ত হয়েছিস, আবার তিলক, আবার গলায় তুলসীর মালা, লোক দেখানো। ওরে বাবা, কত ভক্ত হয়েছে রে! ওই তো যে কদিন গ্রামে হরিনাম হবে সে কদিন গলায় তুলসীর মালা পরে লোক দেখাবে যেন কত বড় ভক্ত। হরিনাম শেষ হয়ে গেলেই গলা থেকে মালা খুলে দেবে। করুক না। খারাপ জিনিসের নকল করার থেকে ভালো জিনিসের নকল করাও ভালো। গ্রামে 3টে দিন হরিনাম হবে, সারা জীবনে যদি 3টে দিনও গলায় তুলসীর মালাটা ধারণ করা যায় তাতেও তো পুণ্য। খারাপের নকল করার থেকে ভালোর নকল করা ভালো ভাই। আমরা হতভাগা বাঙালি কবে শিখবো আমাদের আচরণ? এই তো দোল পূর্ণিমা, চলে যাবেন শ্রীধাম নবদ্বীপে, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে খালি পায়ে হরে কৃষ্ণ হরি বল বলে তারা নেচে নেচে বেড়াচ্ছে। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথাটা শুনতে খারাপ লাগলেও জেনে রাখবেন, এই দোল পূর্ণিমার দিনে চলে যাবেন আমাদের কলকাতার শহরে, বেশিরভাগ জায়গায় দেখবেন মদের দোকানে আর মাংসের দোকানে ভিড়ের ঠেলাঠেলি। কথাটা হাসির কথা নয়, কথাটা বলতে গেলে লজ্জায় আমার মাথাটা নিচে নেমে যায়। এটা লজ্জার কথা। বলে আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দের দিন। আহারে, কি আমার আনন্দ রে! দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বললাম, না বাবা, শ্রী চৈতন্য মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দে। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের আজকাল ভুল হয় না। 25শে ডিসেম্বরের 1 সপ্তাহ আগে থেকে আমার বাড়িতে দামি দামি কেকের বাক্সের ছড়াছড়ি। আমি কিন্তু অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম। কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে আমি অবশ্যই সম্মান করব, তা বলে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। শ্বশুরকে আমি ভালোবাসি, মাথায় তুলে রেখেছি, তা বলে বাবাকে আমি চিনতেই পারি না। কে বাবা? এ আবার কেমন ভালোবাসা? দুজনের প্রতি যদি সমান শ্রদ্ধা থাকে তবে তোমার শিক্ষা সম্পূর্ণ। তাই নবদ্বীপে চলে যাবেন, বিদেশি ভক্তরা দেখবেন লাল পেড়ে শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি
পাঞ্জাবি পরছে, কপালে তিলক রচনা করছে, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে তার মূল্য নাকি তত বেশি হয় আজকাল। কি গো, তাই না? আগেকার দিনে ছেঁড়া ফাটা জামা কাপড় পরে ঘরের বাইরে বেরোতে লজ্জা হতো আমাদের, কিন্তু আজকের দিনে একটা জামা কাপড়ে যতগুলো ছেঁড়া ফাটা থাকবে সে নাকি তত বেশি অ্যারিস্টোক্রেট। পাশ্চাত্য শিক্ষা অবলম্বন করছি। সব থেকে বড় কথা কি জানো মা? সূর্য উঠলো আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো ভাঙলো না ভাই।